জলের অপর নাম জীবন, আর সেই জল নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। শিলিগুড়ি শহর জুড়ে যে পানীয় জল সরবরাহ করা হয় তা হলো ফুলবাড়ির পিএইচই দপ্তর থেকে জল পরিশ্রুত করে তারপরে ফুলবাড়ি থেকে পাইপের মাধ্যমে শিলিগুড়ি শহরে গিয়ে পৌঁছায়। এবং গতকাল থেকে এক প্রকার গুজব ছড়িয়েছে বললেই চলে শহর জুড়ে। তারই প্রভাব পড়ল ফুলবাড়ি সহ বিভিন্ন এলাকায়। পানীয় জল নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে শোনা যায় যে 10 থেকে 12 দিন জল থাকবে না। আর সেই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যেই মানুষের ভিড় লক্ষ্য করা গেল বিভিন্ন জলের কলগুলির সামনে। এমনকি জলের ড্রাম সহ বোতল ভর্তি ব্যাগে লম্বা লাইন লক্ষ্য করা গেল শয়ে শয়ে। আর সেই ভিড় তথা লাইন শেষ হলো না রাত 12টা পর্যন্ত। ফুলবাড়ির কিছু জায়গায় জল নিতে এসে এক প্রকার ঝামেলা ও বচসার সৃষ্টি হয় বেশ কিছু ব্যক্তিদের মধ্যে। তবে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের তরফ থেকে বারবার জানানো হয়েছে জলের সংকট হবে না, বরং তিস্তার যে পানীয় জল পরিশোধন করে যে পাঠানো হতো শহর জুড়ে, সেই জলের পরিবর্তে মহানন্দা ও বলাসন নদীর জল পরিশ্রুত করে শিলিগুড়ি শহর সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে। তবে সেই কথা কেউ কানে না দিয়ে সেই গুজবে কান দিয়ে এক প্রকার জল মজুত করার হিড়িক লক্ষ্য করা গেল সাধারণ মানুষের মধ্যে। অনেকেই রয়েছেন যারা নিজেদের বাড়ির জন্য 10 থেকে 20 লিটার জল নিয়ে থাকতেন, তারা বর্তমানে কয়েকশো লিটার করে জল নিয়ে বাড়িতে মজুত করছেন এবং দূর দূরান্ত থেকে ফুলবাড়িতে ছুটে আসছেন অনেকেই। কারণে কালকে থেকে নাকি জল থাকবে না 15-20 দিন, এর জন্য আর কি লাইনে দাঁড়িয়ে আছি। 2-2.5 ঘন্টা হয়ে গেল। এতক্ষণ তো কমসে কম 25 থেকে 30 জন লোক নিয়ে গেল। বিশাল লাইন, একজন করে 8টা-10টা করে ডাব্বা নিয়ে আসছে বড় বড় জল নেওয়ার জন্য। বর্তমান কি পরিস্থিতি? বর্তমান পরিস্থিতি মনে হচ্ছে তাও 1টা-2টা বাজবে জল নিতে নিতে। এখন কেবল 11:30 বাজে। লাইনে কতজন রয়েছেন? লাইনে এখনো প্রায় তো 50-60 জন তো হবেই। রাত 11টা বাজে প্রায়। রাত তো 11টার বেশি হয়ে গেছে। মনে হচ্ছে 1টা-2টা বাজবে আমার জল নিতে। এখন তারপরে আরো অনেক হয়তো জল নাও পেতে পারে। আপনি কতজনের পিছনে রয়েছেন? আমি এতক্ষণ অব্দি প্রায় 30-35 জন। শঙ্কর মহন্ত। কোন জায়গায় লাইনে দাঁড়িয়েছেন? আমি লাইনে দাঁড়িয়েছি পশ্চিম দন্তলা চেকপোস্ট, জল নেওয়ার জন্য। তাই জল নেওয়ার জন্য। এত রাতে কিসের লাইন এটা? জল নেওয়ার লাইন। ঘোষণা হয়েছে আগামী 10-12 দিন জল থাকবে না। তো একটা গুজব ছড়িয়েছে চারদিকে, যার জন্যই পাবলিক, শুধু পশ্চিমবাংলার পাবলিক নয়, এটা পশ্চিমবাংলার মধ্যে জলটা ফল অবস্থিত। এখান থেকে আপনার চুনাবাটি, আপনার ঢাকায় বস্তি, কামরাঙ্গা, শিলিগুড়ি, শান্তিপাড়া, অনেক জায়গা থেকে জল এসে নিয়ে যায়, যার জন্য এত লম্বা লাইন। মানে এই জায়গাতে জল নিতে আসে, তাই তো? হ্যাঁ। কবে থেকে জল বন্ধ থাকবে জানেন কি? আগামী আমি যত মানে লোক মুখে যা শুনতে পেলাম, কালকে থেকে বন্ধ থাকবে জল। কতদিনের জন্য বন্ধ থাকবে? 10 থেকে 15 দিন অবধি। আচ্ছা, এই যে জলের সমস্যা কতটা হবে মনে করছেন এই বন্ধ থাকলে পরে? মারাত্মক গভীর হবে। আমরা মানে বেশিরভাগই তো এখানকার বিপিএল তালিকাভুক্ত লোক, গরিব মানুষেরা জল কিনে খেতে হবে, কারণ কেউ তো কুয়োর জল খায় না, কারণ নোংরা জল, আয়রনযুক্ত জল, এটা ফিল্টারের জল সবাই খায়। আচ্ছা, আপনারা কি মানে ফুলবাড়ি সহ শিলিগুড়ি এলাকার মানুষ তো এই জলের উপরে ভরসা করে থাকে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, কি চাইছেন আপনারা? মানে আমরা চাচ্ছি জলটা যাতে সুষ্ঠুভাবে বন্টন হোক, সবাই যাতে ডেলি জল থাকে। হয়তো টাইম, যেহেতু রিপেয়ারমেন্টের কাজ হচ্ছে, একটা টাইম দিয়ে দিক 8টা থেকে 10টা বা 8টা থেকে 12টা অব্দি জল দিক, তারপরে বন্ধ রাখুক, সেটা কোনো সুবিধা হয়। আচ্ছা, হ্যাঁ। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন আপনি? আমি মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল লাইন দাঁড়িয়ে আছি। আর কতক্ষণ লাগবে তো জল নিতে? মোটামুটি আমার যা ব্যাগের পরিস্থিতি, আমার ব্যাগ হয়ে যাবে মোটামুটি আরো 30 থেকে 35 মিনিট লাগবে। কতক্ষণ? 45-1 ঘন্টা সময় লাগবে আরো। সকাল থেকে এরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছিল কি? সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছিল না, এটা দুপুর 12টার পর থেকেই গুজবটা ছড়িয়েছে। আদৌ কতটা সঠিক আমি যাই না, এটা যদি আমাদের শিলিগুড়ি কর্পোরেশন থেকে বলে দেয় যে তাহলে ভালো হয়। কোন কোন এলাকার মানুষ আসছে এখানে জল নিতে? বর্তমানে প্রচুর লোক, চারদিকের লোক। আপনার শান্তিপাড়া, ওমবেরনগর, 3 বাত্তি, প্লাস আপনার বউবাজার ওদিক থেকেও লোক আসছে। এই যে আপনারা জল নিয়ে যাচ্ছেন, এই জল কতদিন মজুদ থাকবে বলে মনে করছেন? আমাদের 3 দিনের জল মজুদ আপাতত করবো, যে আমাদের ক্যাপাসিটি, আমাদের যেহেতু এখানে ডেলি জল আসে, সেহেতু আমরা বড় কিন্তু ক্যাপাসিটি করতে পারিনি। ঠিক আছে, যেহেতু হঠাৎ করে এই অবস্থা হয়ে গেছে, তো 3 দিন জল মজুদ থাকবে, তারপর আমরা জল কিনে খাবো। আর কি করা যাবে? আপনার নাম আর বাড়ি কোথায়? আমার নাম সুকুমার সরকার, আমার বাড়ি পশ্চিম দন্তলা। ধন্যবাদ।